25শে জুন রাত্রি আনুমানিক 1টা নাগাদ পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্বরুয়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে একটি পরিত্যক্ত ঘরের বারান্দা থেকে ফাঁসিতে ঝুলন্ত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটে পানিসাগর মহকুমার অন্তর্গত পূর্বরুয়া গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে সরকারি ইটভাটার পরিত্যক্ত একটি ঘরের বারান্দায়। জানা যায় যে রাত্রি আনুমানিক 11টা নাগাদ ওই এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর অমলেশ দেবনাথ, বয়স 45 বছর, পিতা মৃত অনন্য কুমার দেবনাথ, পানিসাগর বাজার থেকে সবজি বিক্রি করে মাছ সহ শাকসবজি নিয়ে বাড়িতে ফিরে এবং বয়স্ক মাকে মাছ রান্না করতে বলে। এদের পরিবারে মা ছেলের সংসার। এমত অবস্থায় রাত্রি অনেকটা হওয়াতে বয়স্ক মা রান্না করতে অসম্মতি প্রকাশ করলে অমলেশ নাকি নেশাসক্ত অবস্থায় মায়ের সাথে ঝগড়াঝাটি করে ক্ষিপ্ত হয়ে উঠে এবং ক্রয় করা মাছ সহ শাকসবজি ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দেয়। পরবর্তীতে রাত্রিতে ভাত খাবে না বলে নিজ ঘরে শুতে চলে যায় অমলেশ। বয়স্কা মাও ছেলের সাথে কথা কাটাকাটি করে নিজ বিছানায় শুয়ে পড়ে। এরই মধ্যে অমলেশ নিজ ঘর থেকে বেরিয়ে বাহিরে চলে যায়। বাহিরে বেরিয়ে অনেকটা সময় অতিবাহিত হলেও আর ঘরে না ফেরাতে অমলেশের মা সন্দেহবশত রাত্রি আনুমানিক 1টা নাগাদ বেরিয়ে অমলেশকে ডাকাডাকি করতে থাকে। এতেও কোনো ধরনের খোঁজ খবর না পাওয়াতে সন্দেহবশত অমলেশের বয়স্কা মা পুত্রকে এদিক ওদিক খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একটু সামনে এগোতেই দেখতে পান পুত্র অমলেশ গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে বারান্দায় ঝুলে রয়েছে। পুত্রের এহেন পরিণতি দেখে মা চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। মায়ের করুণ আর্তনাদে রাত্রিকালীন সময়ে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন এবং আত্মীয় পরিজনেরা। অমলেশের পরিবারটি সূত্রে জানা গেছে, বিগত 7-8 বছর পূর্বে লালজুড়ি এলাকায় সামাজিকভাবে বিয়ে হয় অমলেশের, কিন্তু বিবাহের 5-7 মাস পরবর্তীতে স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে আইনি প্রক্রিয়া মোতাবেক। স্ত্রী পরবর্তীতে অমলেশ আর পুনরায় সংসার করতে রাজি হয়নি। তখন থেকেই সারাক্ষণ অমলেশ নাকি হতাশাগ্রস্ত এবং নেশাসক্ত অবস্থায় থাকত। পরবর্তীতে খবর পাঠানো হয় পানিসাগর পুলিশে। খবর পেয়ে রাত্রিতেই ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং জ্বলন্ত অবস্থা থেকে মৃতদেহ নামিয়ে রাত্রি আনুমানিক 3টা নাগাদ নিয়ে আসা হয় পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে। পরদিন 26শে জুন দুপুরে আইনি প্রক্রিয়া মোতাবেক ময়নাতদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবার পরিজনদের হাতে। ধারণা করা হচ্ছে মানসিক অবসাদগ্রস্ত হয়েই ফাঁসিতে মৃত্যুকে বেছে নেয় অমলেশ। এলাকায় শান্ত স্বভাবের দিনমজুরের ফাঁসিতে মৃত্যুর ঘটনায় গোটা পূর্ব রোয়া এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এই নিয়ে পানিসাগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত্যুর আসল রহস্য উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? অবিনাশ দেবনাথ। কোন জায়গাতে বাসা? পূর্বরুয়া। তো যিনি সুইসাইড করে মারা গেছে আপনার কি হয়? আমার কাকাতো ভাই। কি নাম ওনার ছিল? অমলেশ দেবনাথ। কি করতো পেশা উনি? পেশা সবজি ব্যবসা করতো। ঘটনাটা কিভাবে কখন ঘটছে? সবজি ব্যবসা করতো, ধরো পানিসাগর বাজার ছিল, বাজার থেকে সবজি ব্যবসা করিয়া রাত্রে 11টা সাড়ে 11টার দিকে বাড়িতে গেছে। যাওয়ার পরে মাছ নিছে, সবজি নিছে, নিয়া তখন তার মারে কইছে যে রান্না করার লাগে। তাই নিয়ে কইছে বয়স্ক মানুষ, কইছে এখন এত রাত্রে আনছস কেমনি রান্না করবো। আর কিছু মতো অবস্থায় আসছিল, তখন তোর মারে কইছে যে রান্না করতে পারতাই না, সব ডিলে উলে ফেলাই দিছে উঠানোর মধ্যে। ফলাইয়া ঝগড়া করছে তাই মার সাথে করিয়া ঘর থেকে বেরিয়ে গেছে। এমনি পরিবারে কে কে আছে? পরিবারে শুধু সে আর তার মা। তাই কি কোনো বিয়ে টিয়ে করছিল? হ্যাঁ, বিয়ে করছিল। বিয়ে করার পরে ধরেন 4-5 মাসের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এরপর থেকে কোনো সংসার করছে না? সংসার করেনি। কালকে এমনি নেশাটার সাথে করতো, প্রায় সময় করতো নাকি হঠাৎ? এটা প্রায় সময় নেশা করতো। নেশা করার পরে এইরকম তার ইয়ে হইতো। অ্যাকচুয়ালি মাল্লকে কথাবার্তা কই মনে হয় এই ঘটনাটা হয়েছে, আর তো অন্য কিছু না? না অন্য কোনো সন্দেহ আছে? না না, অন্য কোনো সন্দেহ নেই। এটা মায়ের সাথেই কথা হওয়ার কারণে। কখন লাস্ট যখন আপনারা দেখতে পাইছেন তখন কয়টা বাজে? আমরা তো দেখতে পাইছি ধরেন এই সময় রাত্র 12টা, 12:15 হইব। কিভাবে লাগছে? এটা একটা সরকারি বাট্টা আছে আমাদের বাড়ির পাশে, সরকারি বাট্টার বারিন্দার মধ্যে গামছা দিয়া ঝুলছে। মানে বাড়ি থেকে যখন বাইরেছে তখন কিভাবে মা কিভাবে বুঝলো? মায় বুঝছে যে মায়ে তো ঘরের মধ্যে কইছে আসিল, মা আসিল ঘুমে, তখন ঘরের মধ্যে কোনো নড়াচড়া না ভাইয়া, তখন তাই না ভাবছে যে কই গেল এই কুজানিত বাইরেছে। বাইরিয়া এখানে যাওয়ার পরে টস যখন মারছে, টস মারিয়া দেখছে যে মায়ের গিয়ে খুঁজে পাইছে। পাইছে। পরবর্তীতে আপনারা জানছেন। আপনার কি কোয়েশ্চেন সম্পর্কে কি হয় আপনার? আমার কাকাতো ভাই। তো অন্য কোনো মানে এটা স্বাভাবিক মৃত্যু, এভাবেই মৃত্যু হয়েছে, অন্য কিছু না? না, অন্য কোনো সন্দেহ নেই আমরা।